হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা বানিয়ে দেব মচমচে সিঙ্গারা। সিঙ্গারাটা আমরা কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের দেখাবো। সিঙ্গারা কিন্তু খেতে খুবই মচমচে আর খুবই মজা। তো আসুন দেখে নিই কীভাবে বানাই। তো প্রথমে আমরা ময়দা নিয়ে নেব, 2 কাপ ময়দা। এটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা দেওয়ার পর এটাও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে নিতে আমরা দেখব, যখন এটা দেখব হাতের মুঠ করলে এরকম হয়ে যায়, ঠিক সেই টাইমে আমাদের বুঝতে হবে যে না, এটা ঠিক আছে। তো আমি এটার উপরে তেল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নর্মাল যে রুটি বেলার মতো মথতে হয় সেভাবে মথে আমি এটা রেস্টে রেখে দেব। এটা রেস্টে রাখতে রাখতে আমরা আলুটা দেখে নিই। আলু সিদ্ধ করে ফেলবো। আলুটা সিদ্ধ করার পর আমরা আলুটা এভাবে মাখিয়ে নিব এবং আমরা চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। সেখানে লবণ দিয়েছি। দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স, ঝাল যার যার ইচ্ছে মতো, এবং দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এটা ভাজতে হবে। তারপর ভেজে আমরা সেই আলুর উপরে দিয়ে দিব এবং সেটা ভালো করে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা যে রুটি বানিয়ে রেখেছিলাম সেটা সব 4টা ভাগ করে আমি 4টা রুটি বানাবো। এবং রুটি বানানোর পর একটা রুটি বানানোর পর সেটার উপর যে আলুর যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে দিব এবং মিশ্রণটা দেওয়ার পর ওইটার উপরে আমি আরেকটা রুটি রেখে দিব এবং রুটি রেখে এটা ভালোভাবে আবার আমি এটা বেলে নেব। 2 পাশ ভালো করে মিশিয়ে বেলে নেওয়ার পর সেটা আমি টুকরো টুকরো করে কাটবো এবং এইখান থেকে আমাদের অনেকগুলো সিঙ্গারা হবে। এই একটা থেকে আমাদের অনেকগুলো সিঙ্গারা হবে। সো এরকম ছোট ছোট করে আমি কেটে নিতেছি। কেটে নেওয়ার পর কিভাবে আমি সিঙ্গারাটা বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কাটার পর এখানে একটা টুকরো উঠালাম এবং 2 পাশ এরকম করে বানিয়ে নিব। তো হয়ে গেল এটা সিঙ্গারা। এটা বানাতে খুবই ইজি এবং খুবই কম সময় অনেকগুলো সিঙ্গারা হয়ে যায়। তো এটা আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট স্কোয়ার করে 2 পাশে এরকম 2 পাশে লাগাবো আর পিছনে 2 কর্নার এভাবে লাগিয়ে জাস্ট হয়ে যাবে সিঙ্গারা। তারপরে এটা গরম তেলে আমাদের ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। ব্রাউন হওয়ার পর আপনি দেখবেন এটা আরও ফুলে ফুলে যাচ্ছে, তো তখনই ক্রিস্পিটা হবে। তো এই হয়ে গেল। গরম তেল থেকে উঠিয়ে আমরা এটা মচমচে খেয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে। বাই বাই।